মতো থাকি রে গোপাল। আমার বাবুল নয়নের তারা জন্মের মতো থাকি রে গোপাল। ওরে বাবুল ধন নয়ন তারা জন্মের মতো থাকি রে গোপাল। আমার বাবুল নয়নের তারা জন্মের মতো থাকি রে গোপাল। এরপর অদ্বৈত আচার্য প্রভু আমার জানতে পেরেছেন যে প্রভু এসেছেন, তাই তার আনন্দের আর সীমা নেই। তাই তিনি আনন্দে নৃত্য করতে করতে সচিমার গৃহে আসছে। কিন্তু তিনি আসছে ওই মহা শ্মশানের পথে। কিছুদূর আসার পর শ্মশানে দেখতে পেল একটি সদ্যজাত শিশু ডিমতলা আলোকিত করে খেলা করছে। আর অদ্বৈত সেই শিশুটির কাছে গিয়ে বলল, তুমি কে বাবা, আর এখানে বা কি করছো? তখন সেই শিশুটির রূপে ভগবান আমার বলল, অদ্বৈত তুমি আমায় চিনতে পারলে না? তাই তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলাম। তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলাম। তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলাম। ওহে তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলাম। তুমি কেমনে জানিলা, তুমি কেমনে জানিলা, কেমনে জানিলা, তুমি কেমনে জানিলা গো? কেমনে জানিলা, তুমি কেমনে জানিলা, কেমনে জানিলা, তুমি কেমনে জানিলা গো? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলা। ওই তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলা। ওই তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলা। ওহে তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি শ্মশানেতে আছি কেমনে জানিলা। তাই ভগবান আমার বললো, অদ্বৈত তুমি আমায় চিনতে পারলে না? আমি হলাম গোলকের হরি। তখন অদ্বৈত আচার্য প্রভু আমার বলছে, প্রভু তুমি যদি গোলকেরই হরি হও, তাহলে এমন ভাবে ধুলায় কেন গোড়াগড়ি? প্রভু আমি কি জানতে পারি? তখন ভগবান আমার বলছে, কেন জানো না? আমি ধুলা মাখিতে এসেছি, আমি ধুলা মাখিতে এসেছি, ধুলা মাখিতে এসেছি, আমি ধুলা মাখিতে এসেছি, ধুলা মাখিতে এসেছি, আমি ধুলা মাখিতে এসেছি। মাখবো আর মাখাইব, ধুলা মাখিতে এসেছি, আমি মাখবো আর মাখাইব, ধুলা মাখিতে এসেছি। মাখবো আর মাখাইব, ধুলা মাখিতে এসেছি। আমি মাখবো আর মাখাইব, ধুলা মাখিতে এসেছি। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, প্রভু তুমি যদি গোলকেরই হরি হও, তাহলে এমন ভাবে মাকি কেন দিয়ে এলে কেন প্রভু? এই একবার তোমার কেমন লীলা? তখন ভগবান আমার বলল, কেন জানো? কেবলমাত্র তোমারই জন্য। তখন অদ্বৈত আচার্য প্রভু আমার বলছে, আমি কি ভুল করেছি যে প্রভু, যে আমার জন্য তুমি তোমার মা কাকা দিয়ে এই শ্মশানে এলে? তখন ভগবান আমার বলছে, কেন জানো? কারণ তুমি যে শ্মশান বড় ভালোবাসো, তাই আমি মনে মনে ভাবলাম
আজ আমি প্রথম তোমার সাথে শ্মশানেই দেখা করব। তাছাড়া অদ্বৈত, আমি আমার আসার কত আগে তোমাকে এই শান্তিপুরে পাঠাইলাম, কিন্তু তুমি ভুল করেছো। তখন অদ্বৈত আচার্য প্রভু আমার বলছে, আমি কি ভুল করেছি প্রভু, কি ভুল করেছি বলো, আমায় বলো। তখন ভগবান আমার বলছে, কি ভুল করেছো, কারণ আমার মা এখনো আদিক্ষিতা আছে, তাই আমি আমার মায়ের স্তনপান করতে পাই নাই। তুমি গিয়ে আমার মায়ের কর্ণে দীক্ষা দিয়ে এসো। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার মনে মনে ভাবছেন, যিনি ভগবানের মাতা, আমি তাকে মন্ত্রে দীক্ষা দেব। তখন ভগবান অন্তর্যামী গোবিন্দ আমার অদ্বৈতর মনের কথা বুঝতে পেরে ধুলির উপরে বলির মহামন্ত্র লিখে দিয়ে বলল, যাও অদ্বৈত, এই মন্ত্র আমার মায়ের কর্ণে দিয়ে এসো। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার সচি মায়ের গৃহে এসে উপস্থিত হলেন। দেখলেন আঙ্গিনায় একটি সদ্যজাত বালক কাঁদছে। সে বালকটি হলো বিশ্বরূপ। আর অদ্বৈত আচার্য প্রভু আমার বিশ্বরূপের কাছে গিয়ে বলল, তুমি এমন ভাবে কাঁদছো কেন? তখন বিশ্বরূপ বলছে, বাবা ঠাকুর, আমার ভাই হয়েছিল, হয়েই মারা গিয়েছে। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, কে বললো তোমার ভাই মৃত? তোমার ভাই মৃত নয়, আমি এইমাত্র গিয়ে দেখে এলাম তোমার ভাই ওই নিমতলা আলোকিত করে খেলা করছে। ও মা সত্যি, ওর মা ওর, কে বললো তোর ছেলে মৃত? আমি এইমাত্র গিয়ে দেখে এলাম তোর ছেলে ওই নিমতলা আলোকিত করে খেলা করছে। তুই যা মা, যা গিয়ে স্নানটা করে আয়, তারপর আমি তোকে মন্ত্রে দীক্ষা দেব, তারপর আমি তোর ছেলেকে তোর কোলে এনে দেব। তাই সচি মা আমার গঙ্গার ঘাটে স্নান করে এসে অদ্বৈত আচার্য প্রভুর কাছে দীক্ষা নিচ্ছে। কেমন করে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। তাই সচি মায়ের দীক্ষা নেওয়ার পর অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, যাও মা ধাত্রী যাও, সচি মায়ের ছেলেকে সচি মায়ের কোলে এনে দাও। তাই ধাত্রীর মা আমার সচি মায়ের ছেলেকে সচি মায়ের কোলে এনে দিল। আর সচি মা আমার হারানো ছেলেকে ফিরে পেয়ে খুব আনন্দিত। আর এদিকে অদ্বৈত আচার্য প্রভু আমার বলছে, ও মা সচি, তোর ছেলেকে যখন ওই নিমতলা থেকে ফিরে পেলাম, তাহলে তোর ছেলের একটা নাম রেখে যায়। তখন সচি মা আমার বলল, কি নাম রাখবেন রাখুন বাবা ঠাকুর, কি নাম রাখবেন রাখুন। তখন অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, ঠিক আছে মা, আজ থেকে তোর ছেলের নাম রাখলাম নিমাই। এই নাম শুনে সচি মা আমার চমকে উঠল, বলল, বাবা ঠাকুর, এত ভালো ভালো নাম থাকতে শেষে আমার ছেলের নাম রাখলেন নিমাই। ও মা সচি, কেন নিমাই নাম রাখলাম জানিস? না, ডাকিনি সাকিনি হতে শঙ্কায়ুক জিলোচিতে, ওগো ডাকিনি সাকিনি হতে শঙ্কায়ুক জিলোচিতে,
ডাকিনি সাকিনি হতে সংখ্যায় উপজিল চিতে। ওগো ডাকিনি সাকিনি হতে সংজ্ঞায়ুপ জিল চিতে। তাই না রাখিলাম নিমান ও মা সচি তাই না রাখিলাম নিমান। তাই না রাখিলাম নিমান। ও মা সচি তাই না রাখিলাম নিমান। ওকে এত বলে কেউ যাবে না। ওকে বল কেউ ছবে না। এত বলে কেউ যাবে না। ওকে বল কেউ ছবে না। তাই দিও না রেখে দিলাম। এত বলে কেউ যাবে না। তাই কিন্তু না রেখে দিলাম তো বলে কেউ ছবে না। দিত না রেখে দিলাম। এত বলে কেউ যাবে না। তাই কিন্তু না রেখে দিলাম তো বলে কেউ ছবে না। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, ওমা সচি এবার বুঝতে পারলি কেন তোর ছেলের তিক্ত নাম রাখলাম? এরপর নিমাই যত বাড়বে লীলাও তত বাড়বে। এরপর নিমাই যখন 3 দিনে নিমাইয়ের খুব কান্না শুরু হয়েছে। সচিমা আমার কিছুতেই নিমাইকে চুপ করাতে পারছে না। এমন সময় অদ্বৈত আচার্য প্রভু আমার এসে উপস্থিত। অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, ওমা সচি নিমাই এভাবে কাঁদছে কেন? তখন সচিমা আমার বলল, জানি না বাবা ঠাকুর, ও আজকে খুব কাঁদছে তাই। অদ্বৈত আচার্য প্রভু আমার সচিমাকে বলল, ওমা সচি তুই একবার দে তোমার আমার কোলে। ওমা সচি তোর নিমাইকে যে কান্না ভূত লাগিয়ে দিয়েছে। তখন সচিমা আমার বলল, তাহলে কি হবে বাবা? না তাহলে কি হবে বাবা? অদ্বৈত আচার্য প্রভু আমার বলল, তা নিয়ে চিন্তা করিস না মা, আমি কান্না ভূতের মন্ত্র জানি। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার নিমাইকে কোলে লয়ে কান্না ভূতের মন্ত্র বলছে। কেমন করে না, চুপ 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 রে নিমাই বল রে হরি বল। ওরে চুপ 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 রে নিমাই বল রে হরি বল। চুপ 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 রে নিমাই বল রে হরি বল। ওরে চুপ 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 রে নিমাই বল রে হরি বল। হরি বলে নিমাই বল রে হরি বল। ওরে বল রে হরি বল নিমাই বল রে হরি বল। ওরে বল রে হরি হরি বলে নিমাই বল রে হরি বল। ওরে বল রে হরি বল নিমাই বল রে। ওরে বল রে হরি বল নিমাই বল রে বল। চুপ 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 রে নিমাই বল রে হরি বল। চুপ রে নিমাই বল রে হরি বল। বল রে হরি বল নিমাই বল রে হরি বল। বল রে হরি বল নিমাই বল রে হরি বল। চুপ 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 রে নিমাই বল রে হরি বল। চুপ 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 রে নিমাই বল রে হরি বল। এরপর নিমাইয়ের 9 দিনে 9 রাত পার হলো। তারপরে আগত 21 দিনে সচিমা আবার কাঁদছে। ঠিক সেই সময় সচিমায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী এসে উপস্থিত। নীলাম্বর চক্রবর্তী বলল, ওমা সচি তুই এভাবে কাঁদছিস কেন মা? তখন সচিমা বলছে, কাঁদবো না, আজ আমার ছেলের 21-এ কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে। আমার ঘরে যে কিচ্ছুটি নেই, আমি কি দিয়ে তাদের সন্তুষ্ট করব পিতা? বলো আমায় বলো। ওমা সচি তখন নীলাম্বর চক্রবর্তী বললেন, ওমা সচি তা নিয়ে চিন্তা করিস না মা, আমি তোর ঘরে না থাকলে তো কি হয়েছে,
আমার ঘরে তো আছে, তাই আমি ভান্ডার লুটাইয়ে দেব যত আছে ধন। ও মা সচি পিতা গো, হরি বল। ও মা সচি মা আহা ও মা সচি মা গো তুই আমো ও তোরে কানে সিনে ভান্ডার লুটাইয়ে দেব যত আছে ধন। ও মা ভান্ডার লোটায়ে দেব যত আছে ধন। তব চিরজীবী হোক মাত গৌর বরা, তবু চিরজীবী হবে মাতর গৌর বরা, চিরজীবী হোক মাতর গৌর বরা। তবু চিরজীবী হবে মাতর গৌর বরা। তাই লুটাইয়ে দেব মা, আমি লুটায়ে দেব মা, লুটাইয়ে দেব মা। আমি লুটায়ে দেব মা, ভান্ডারের ধন যত লুটাইয়ে দেব মা, আমি ভান্ডারের ধান যত লুটায়ে দেব মা, ভান্ডারের ধন যত লুটাইয়ে দেব মা। আমি ভান্ডারের ধান যত লুটায়ে দেব মা, ভান্ডার লুটায়ে দেব যত আছে ধন। ভান্ডার লুটাইয়ে দেব যত আছে ধন। আমি ভান্ডার লুটায়ে দেব যত আছে ধন। তাই অতি আনন্দের সহিত নিমাইয়ের 21 পার হলো। এরপর নিমাই যখন হামাগুড়ি দিতে শিখলো, একদিন হয়েছে কি, সচিমা আমার নিমাইকে শয্যায় ঘুম পাড়িয়ে রেখে নিজে ওই সুরধনী গঙ্গাতে স্নান করতে গিয়েছে। আর এদিকে নিমাই করেছে কি না, ঘুম থেকে উঠে শয্যা থেকে নেমে হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়েছে ওই বিষ্ণু মন্দিরে। তারপর বিষ্ণুকে নিচে ফেলে রেখে নিজেই বিষ্ণু সিংহাসনে বসে আছে। আর এদিকে সচিমা আমার বাড়ি ফিরে এসে নিমাইকে না দেখতে পেয়ে সারা জায়গায় নিমাই নিমাই করে ডাকতে লাগলো। নিমাই, ও নিমাই। তারপর কোথাও খুঁজে না পেয়ে যেই না বিষ্ণু মন্দির গিয়েছে, দেখেছে কি নিমাই বিষ্ণুকে নিচে ফেলে রেখে নিজেই বিষ্ণু সিংহাসনে বসে আছে। তখন সচিমা আমার কাঁদতে কাঁদতে বলছে, বাবা নিমাই, তুই নেমে আয়। তুই কি করলি বাবা? এ যে বড় অপরাধ, এ যে বড় অমঙ্গল। এদিকে সচিমা আমার যতই কাঁদছে আর নিমাই ততই এসে যাচ্ছে। এরপর যেই না নিমাই নেমে এসেছে, সচিমা আমার নিমাইকে কোলে লয়ে বলছে, প্রভু, তুমি আমার নিমাইয়ের কোনো অমঙ্গল করো না। আমি আমার নিমাইয়ের জন্য বৈষ্ণব সেবা ব্রাহ্মণ ভোজন করাবো, নগরবাসীর কাছে ভিক্ষা করে এনে। তাই সচিমা আমার নিমাইকে কোলে লয়ে ভিক্ষা করছে। কেমন করে না, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও নগরে বসে, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও নগরে বসে, নিয়ম সেবা করাবো আমি। ভিক্ষা দাও গো নগরবাসী, বৈষ্ণব সেবা করব আমি। ভিক্ষা দাও নগরে বসে, বৈষ্ণব সেবা করাবো আমি। ভিক্ষা দাও গো নগরবাসী, ওগো বৈষ্ণব সেবা করব আমি। ভিক্ষা দাও
মায়ের মতো নিমাই পাবে। আমার নিমাইকে যে ভিক্ষা দেবে নিমায়ের মতো নিমাই পাবে আমার নিমাই। আপনারা বসবেন, এখন আছে, শেষ হয়নি। ভিক্ষা দেবে নিমায়ের মায়ের মতো নিমাই পা আমার নিমাইকে যে ভিক্ষা দেবে নিমায়ের মতো নিমাই পাবে তাই ভিক্ষা ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দেবো নগরে বসে ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দেবো নগরে বসে বৈষ্ণব সেবা করবো আমি। ভিক্ষা দেবো নগরে বসে বৈষ্ণব সেবা করবো আমার নিমায়ের মঙ্গলের লাগে। বৈষ্ণব সেবা করাবো, আমার নিমায়ের মঙ্গলের লাগে। বৈষ্ণব সেবা করাবো, আমার নিমায়ের মঙ্গলের লাগে। ব্রাহ্মণ ভোজন করাবো, আমার নিমায়ের মঙ্গলের লাগে। বৈষ্ণব সেবা করাবো। আমায় ভিক্ষা দাও নগর বসে। মায়েরা বসুন গো, এখন আছে বাবা, শেষ হয়নি। এরপর নিমাই যখন 22 বছর বয়স, তখন একবার হয়েছে কি, সচিমা আমার গৃহকর্মে ব্যস্ত আছে, আর নিমাই সারা গায়ে অলংকার করে আগিনায় খেলা করছে। আর ওই পথ দিয়ে একটি দস্যু যাচ্ছিল। দস্যুটি নিমাইকে দেখে খুব লোভ হয়, তাই নিমাইয়ের কাছে গিয়ে বলল, দাদু ভাই তুমি নাড়ু খাবে? তখন নিমাই বলছে, দাদু ভাই আমি নাড়ু খেতে খুব ভালোবাসি, দাও আমায় নাড়ু দাও। তারপর দস্যু একের পর এক নাড়ু দিয়ে যাচ্ছে, আর নিমাইও খেয়ে যাচ্ছে। এরপর দস্যুর নাড়ু যেই শেষ, নিমাই বলছে, দাদু ভাই আমায় আরো নাড়ু দাও, আমি আরো নাড়ু খাবো। তখন দস্যু বলছে, দাদু ভাই আমার কাছে তো আর নাড়ু নেই, তুমি আমার সাথে চলো আমার বাড়িতে, আমি তোমায় পেট ভরে নাড়ু খাওয়াবো। তাই নিমাই বলছে, দাদু ভাই আমি তো হেঁটে হেঁটে যেতে পারবো না, তুমি আমায় কাঁধে করে নিয়ে চলো। তাই দস্যু নিমাইকে কাঁধে করে লয়ে একটি জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছে। তারপর একটি অন্ধকার গুহার ভিতরে নামিয়েছে। তারপর বলছে, দস্যু বলছে, নিমাই ওই দেখো আমার তারা মা, তুমি প্রণাম করো, তারপর তোমাকে আমি পেট ভরে নাড়ু খাওয়াবো। এরপর যেই না নিমাই প্রণাম করতে গিয়েছে, অমনি দস্যু একটি ধারালো তরোয়াল লয়ে যেই না নিমাইয়ের গলা ছেদন করতে গিয়েছে, অমনি কি হয়েছে গো, না দ্বিখণ্ড হইল অস্ত্র, দেখিতে না পায়, দেখিতে না পাই নয়নারা হয়ে দস্যু ইতি উতি চায়। দেখিতে চাই। তাই নয়নারা হয়েছে, ওই নয়ন হারা হয়েছে, নারা হয়েছে, ওই নয়ন হারা হয়েছে। যেমন কর্ম তেমন ফলে নয়নারা হয়েছে, ওগো যেমন কর্ম তেমন ফলে নয়ন হারা হয়েছে। কর্ম তেমন ফল নয়নার ওগো হয়েছে। যেমন কর্ম তেমন ফলে নয়ন হারা হয়েছে, যেমন কর্ম নয়ন হারা হয়েছে। দেখলেন মায়েরা, দস্যু ভগবানকে কাছে পেয়েও চিনতে পারেনি। তো আমরা কি করে চিনবো বলুন তো? আমি তো প্রথমেই বলে দিচ্ছি, ভগবান তো নিরাকার, ভগবানের কোনো আকার নেই। কিন্তু দস্যুর কর্মটাই তো খারাপ ছিল, তাই ফলও ভালো হয়নি। দস্যু ভগবানের গলা ছেদন করতে গিয়েছিল, তাই অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু ভগবান আমাদের সাথে সদা সর্বদা মিশে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। তা আমরা আমাদের এবার দুটি প্রশ্নের উত্তর জানতে হবে, ভগবানকে আমরা চিনবো কেমন করে, আর ভগবান আমাদের সাথে
কেমন ভাবে মিশে আছে। দেখবেন মায়েরা, একটি গ্লাস ভর্তি জলে খানিকটা লবণ ঢেলে দিলে, তারপর বলুন তো মায়েরা, লবণটা গুলে যাওয়ার পর কি দেখতে পাওয়া যায়? বলুন মায়েরা, বলুন। ঠিক তো? ঠিক তেমনি লবণটা যে জলের মধ্যেই আছে, সেটা আমরা কেমন করে বুঝবো? না, সেই গ্লাসটিতে আমাদের আগে চুমুক দিতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। তেমনি আমাদের আগে ভক্তির রসে চুমুক দিতে হবে, তবেই আমরা ভগবানকে বুঝতে পারবো এবং চিনতে পারবো। তাই আসুন এবার সবাই মিলে একটু কৃষ্ণ নাম হয়ে যাক। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে মায়েরা কৃষ্ণ সবাই হরে আমার সাথে কৃষ্ণ বলবেন, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মায়েরা বলুন, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই দস্যু বলছে, নিমাই, আমি তোমায় চিনতে পারিনি, তাই আমায় ক্ষমা করে দাও। এরপর যেই না নিমাই দস্যুর নয়নে কমল হস্ত বুলিয়ে দিয়েছে, অমনি দস্যু আবার আগের মতো দেখতে পেয়েছে। তারপর দস্যু বলছে, নিমাই, তুমি আমায় ভুলে যেও না যেন। তাই এসো রে নিমাই, জীবন জুড়ায় তোরে বলে নাহি জানি। এসো যে নিমাই, জীবন জুড়ায় তোরে বলে নাহি জানি। এসো রে নিমাই, জীবন জুড়ায় তোরে বলে নাহি জানি। ওগো এসো যে নিমাই, জীবন জুড়ায় তোরে বলে নাহি জানি। যেদিন মুদিব নয়ন করিব সায়ন, যেদিন মুদিব নয়ন করিব শয়ন, নিদানে দিও না ফাঁকি নিমাই, নিদানে দিও না ফাঁকি। যেদিন মুদিব নয়ন করিব শয়ন, নিদানে দিও না ফাঁকি নিমাই, নিদানে দিও না ফাঁকি। ও তাই বলা রইল, বলা রইল, ও তাই বলা রইল। তখন বলা হয় কি না হয়, বলা রইল, ওগো কখনো বলা হয় কি না হয়, বলা রইল। তখন বলা হয় কি না হয়, বলা রইল। ওগো কখনো বলা হয় কি না হয়, বলা রইল। এবার নিমাই বলছে, দাদু ভাই, এবার তুমি আমায় যেখান থেকে এনেছিলে সেখানে নিয়ে চলো। তারপর দস্যু নিমাইকে লয়ে উঠেছে, কিন্তু আর চলতে পারছে না। তখন নিমাই বলছে, দাদু ভাই চলো, এবার যেতে পারবে। তারপর দস্যু নিমাইকে লয়ে সচি মায়ের গৃহের আঙিনায় নামিয়েছে। এরপর যেই না সচি মা আমার দেখতে পেয়েছে, তাই ছুটতে এসে সচি মা আমার নিমাইকে কোলে তুলে লয়েছে। তাই সবাটি কেমন হয়েছে গো, না আদর করে ওই আদর করে সাদে নিমাই কোলে তুলে নিল
করলাম। ও তাই নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিব শরণ হর বল।